ওয়েলকাম টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। আজকে আবার ভারতীয় লোককথার একটি গল্প পড়ে শোনাবো। আমি যে বইটি থেকে এই গল্পগুলি পড়ছি সেই বইয়ের নাম হলো ভারতের লোককথা এবং এই বইটি অনুবাদ করেছেন মহাশ্বেতা দেবী। আজকের গল্পটি একটি বাংলা লোককথা। গল্পের নাম টিয়ার নাম হীরামন। শুরু করছি। এক পাখ ধরা আর তার বউয়ের অভাব মোটে যেন ঘোচে না। একদিন বউ বলল, আমরা কেন গরিব তা আমার কাছে শোনো। যে পাখিটাই ধরি তুমি বেচে দাও, আমরা যদি কয়েকটা খাই তো কপাল ফেরে। লোকে তো তাই বলে। আজ যে পাখিটি ধরি সেটি রেঁধে বেড়ে খাবো। পাখ ধরা রাজি হলো। জাল আর পাখ ধরা নলকাঠি নিয়ে দুজনে বেরিয়েছে। সেদিন সাঁঝ গড়িয়ে যায়, একটি পাখি মিলল না। ঘরে ফেরার পথে ওরা ধরলো মরকত মণির মতো ঝলমলে সবুজ এক টিয়া। মলক্কা দ্বীপের এ টিয়ার নাম হীরামন। পাখ ধরার বউ ভয়ে নির্জীব পাখিটার গায়ে হাত বুলোচ্ছে আর বলছে, কি ছোট পাখি, এক গড়াস মাংস হবে না গো, একে মেরে কাজ নেই। হীরামন বলছে, মা আমায় মেরো না গো, রাজার কাছে বেচে দাও, তিনি অনেক টাকা দেবেন। স্বামী স্ত্রী তাজ্জব, টিয়া এমন কথা কয়? তারা বলছে, কত দাম চাওয়া যাবে? হীরামন বলছে, সে তোমরা আমার ওপর ছেড়ে দাও। রাজা দাম জানতে চাইলে বলো পাখি নিজেই দাম বলবে, তখন আমি মোটা টাকা চাইবো। পরদিন পাখ ধরা পাখি নিয়ে রাজবাড়ি গেছে বেচতে। অমন মরকত সবুজ টিয়া দেখে রাজা ভারী খুশি। জানতে চাইছেন কত দাম হবে এর। পাখ ধরা বলছে, মহারাজ ওকেই শুধন, ও নিজেই দাম বলবে। সে কি, এ পাখি কথাও বলে? যেন ঠাট্টা ভরেই রাজা শুধোচ্ছেন। কি গো হীরামন, দাম কত তোমার? মাফ করবেন মহারাজ, আমার দাম 10,000 টাকা। ভাববেন না, এ অনেক টাকা। পাখ ধরাকে টাকা দিন, আমি আপনার অনেক কাজে লাগবো। রাজা হেসে বলছেন, ছোট্ট পাখি কি কাজে লাগবে গো তুমি? সময় আসুক মহারাজ, দেখবেন। রাজা চমৎকৃত পাখির কথা ধরন ধারণ শুনে খাজাঞ্চিকে বললেন 10,000 টাকা গুনে গুনে পাখ ধরাকে দিতে। রাজার 6টি রানী, কিন্তু পাখি নিয়ে এমন মেতে উঠলেন যে রানীদের কথা ভুলেই গেলেন। তার রাত দিন কাটে হীরামনের সঙ্গে, রানীরা বাদ। রাজার সব প্রশ্নের জবাব দেয় হীরামন প্রখর বুদ্ধির সঙ্গে। আবার হিন্দুদের 33 কোটি দেবদেবতার নামও শোনায়। সে নামাবলী শোনাও পুণ্যের কাজ। রাজা অবহেলা করছেন, রানীরা ঈর্ষা করছেন হীরামনকে। ঠিক করছেন ওটাকে মেরেই ফেলবো, সুযোগ পেতে সময় লাগছে। হীরামন তো রাজার সঙ্গে 24 ঘন্টা থাকে। একবার দুদিনের জন্য রাজা শিকারে গেছেন। 6 রানী ভাবলেন এই তো সুযোগ, পাখিটাকে মেরে ফেলা যাক। তারা ওকে বলছেন, যাব পাখিকে শুধোবো, ওর চোখে আমাদের মধ্যে কে সবচেয়ে সুন্দরী, যাকেই বলবে সবচেয়ে কুৎসিত সেই ওর গলাটি টিপে মারবে। 6 রানী হাজির পাখির ঘরে। রানীরা মুখ খোলার আগেই হীরামন মিষ্টি গলায় ভক্তি ভরে 33 কোটি দেবদেবতার নাম বলছে। 6 রানীর মনই গলে গেল। পাখির পালকটি না ছুঁয়ে তারা চলে এলেন। পরদিন আবার মনে হিংসে কুমতলব ফিরে এলো। পাখিটা অমন বশ করে ফেললো বলে নিজেদের বোকা মনে হলো। মন শক্ত করলেন রানীরা। ভাবলেন ঢুকবো আর মারবো। তারা বললেন, হীরামন, শুনি যে তুমি জ্ঞানী খুব, তোমার বিচার ন্যায় বিচার, দয়া করে বলো দেখি আমাদের মধ্যে কে সবচেয়ে রূপসী আর কে সবচেয়ে কুৎসিত। পাখি তো ওদের মতলব বুঝেছে। সে বলল, খাঁচায় বসে এ প্রশ্নের জবাব দিই কেমন করে? ন্যায় বিচার করতে গেলে আপনাদের প্রত্যেককে খুঁটিয়ে দেখতে হয়। একটি একটি করে দেহের অঙ্গ, সামনে থেকে পিছন থেকে। আমার রায় যদি শুনতেই চান আমাকে আগে ছেড়ে দিন। প্রথমটা রানীদের ভয়, ছাড়লে পাখি পালাই যদি। তারপর ঘরের দৌড় জানলা বন্ধ করে খাঁচার দৌড় খুললেন। পাখি তো আগেই ঘরটা খুঁটিয়ে দেখেছে। ঘরের কোণে জলের নর্দমা, ও ঠিক পালাতে পারবে। রানীরা বারবার শুধোচ্ছেন। তো হীরামন বলল, দূর দূর 7 সমুদ্র 13 নদীর পাড়ে আছে এক রাজকন্যে, তোমাদের সকলের চেয়ে তার পায়ের কোড়ে আঙুলের রূপ বেশি। রানীরা রেগে আগুন। তাদের হাত এড়িয়ে পাখি নর্দমা দিয়ে পালালো, এক কাঠুরের কুঁড়ে ঘরে গিয়ে উঠল। শিকার থেকে ফিরে রাজা দেখেন হীরামন উধাও। রানীদের শোনেন তারা কিচ্ছুটি জানেন না। প্রাসাদে খোঁজেন, পাখি তো নেই। রাজা হলেন পাগল। সারাদিন বলেন, ও আমার হীরামন, ও আমার হীরামন, কোথায় গেলি তুই? মন্ত্রীরা ভয় পেলেন, রাজা পাগলই হয়ে যাবেন। তারা রাজ্য জুড়ে ঢোল শহরত দিলেন, যে রাজার হীরামনকে এনে দেবে সে 10,000 টাকা পাবে। কাঠুরে সে ঢোল শুনেছে, অমনি হীরামনকে এনেছে ও প্রাসাদে, হাতে হাতে পুরস্কার। রাজাকে হীরামন বলছে রানীরা তাকে কেমন করে মারতে যাচ্ছিলেন। রাগে জ্বলতে জ্বলতে রাজা 6 রানীকেই পাঠালেন বনবাসে। কদিনে জানা গেল
তারা বাঘসিংহের পেটে গেছেন। কদিন বাদে রাজা বলছেন, হীরামন, তুমি নাকি বলেছ 7 সমুদ্র 13 নদীর পারে যে রাজকন্যা থাকে, এ রানীদের তার পায়ের কুড়ে আঙুলের তুল্য রূপও নেই, তাকে পায়ে কি করে বলতে পারো? অবশ্যই পারি, তার প্রাসাদের দৌড়ে নিয়ে যাব আপনাকে। আমার কথা মেনে চলুন, রাজকন্যা আপনারই হবে। তিনি তো আপনার অপেক্ষাতেই আছেন, যদিও এখনো তা জানেন না। যা বলবে তাই করব। বলো কেমন করে শুরু করব? আপনার চাই পক্ষীরাজ পাখাওয়ালা ঘোড়া, একটি পেলে তার পিঠে চেপে আমরা নিমেষে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে যাব। আমার আস্তাবল তো বিশাল, চলো না গিয়ে দেখি পক্ষীরাজ জাতের কোনো ঘোড়া আছে কিনা। রাজা আর হীরামন আস্তাবলে সব ঘোড়া পরখ করে দেখছেন। টকবগে তেজস্বী চমৎকার সব ঘোড়া ছেড়ে একটা ন্যাল পেলে বিশ্রী বাচ্চা ঘোড়ার মাথায় বসলো হীরামন। বলল, এই ঘোড়াটি চাই, এ একেবারে খাঁটি পক্ষীরাজ। 6 মাস একে সেরা দানা খাওয়াতে হবে, তা বাদে ও আপনার মনোমতো কাজ করতে পারবে। রাজা তখনই তার জন্য আলাদা আস্তাবল করালেন। নিজে দেখেন রাজ্যের সেরা দানা তাকে খাওয়ানো হচ্ছে কিনা। ঘোড়ার চেহারাই পাল্টে গেল। 6 মাসেই সে সওয়ার নেবার মতো এক চমৎকার ঘোড়া হলো। হীরামন বলল, এখন এ তৈরি। তারপর রাজাকে বলল, রূপোর শ্যাকরারা যেন 1 বস্তা রূপোর হালকা খই বানায়। আরো বলল, একটা কথা বলাই দরকার, ঘোড়ায় চেপে একবার মাত্র আস্তে চাবুক মারবেন, 2 বার মারলে এ শূন্যে ঝুলে থাকবে, জীবনেও আমরা ঠিকানায় পৌঁছবো না। রাজকন্যাকে নিয়ে আসার কালেও একবার চাবুকটা ঠেকাবেন, 2 বার মারলে আধো আকাশে আটকে থাকবো। রাজা হীরামনকে নিয়ে পক্ষীরাজে চাপলেন, সঙ্গে রইল রূপোর খই। আস্তে চাবুক ছোঁয়াতেই পক্ষীরাজ নিমেষে শূন্যে উঠল, বিদ্যুৎ বেগে উড়ে চলল। অগণিত দেশ, 7 সমুদ্র আর 13 নদী পেরিয়ে রাজকন্যার প্রাসাদের দৌড়ে নামলো। ফটকের কাছে এক মস্ত গাছ। হীরামন বলল পক্ষীরাজকে আস্তাবলে রাখতে, রাজাকে বলল গাছে চড়ে লুকিয়ে থাকতে। ও নিজে রূপোর খই ফেলতে ফেলতে চলল। গাছের গোড়া থেকে প্রাসাদের যত ঢাকা বারান্দা, এমনকি রূপবতী রাজকন্যার ঘরের দৌড় পর্যন্ত। মাঝরাতের পর রাজকন্যার খাসদাসী ঘর থেকে বেরিয়ে দেখে রূপোর ছোট ছোট খই। ও তো রাজকন্যাকে ডেকেছে। অবাক হয়ে রাজকন্যা খই কুড়োতে কুড়োতে পৌঁছেছেন গাছের নিচে। পাখির কথা মতো রাজা লাফিয়ে নেমে রাজকন্যাকে তুলেছেন পক্ষীরাজে। হীরামন বসেছে তার কাঁধে। চাবুক ছোঁয়াতেই পক্ষীরাজ আকাশে। ঘরে ফেরার তারায় রাজা তো নির্দেশ ভুলে ঘোড়াকে আরো চাবুক মেরেছেন। ব্যাস, হীরামন বলল, কি করলে মহারাজ? 2 বার চাবুক মারলে, এখন দেখো কি বিপদ। যা হবার সে তো হয়েই গেছে। পক্ষীরাজের ক্ষমতা উপে গেল। ঘর থেকে অনেক দূরে এরা বিজন বনে। ঘোড়া থেকে নেমে দেখে জনমানব নেই কোথাও। সে রাতটা ফলমূল খেয়ে ভূমিশয্যায় কাটিয়ে দিল সবাই। পরদিন সকালে সে দেশে রাজা শিকারে বেরিয়েছেন। এক হরিণকে তীর বিঁধেছেন। সেটিকে তাড়া করতে করতে রাজা এখানে উপস্থিত। রাজকন্যার চোখ ধাঁধানো রূপে তার চোখ যেন ঝলসে গেল। এ কন্যাকে তো চাই। রাজা শীষ দিলেন। তার অনুচররা এসে ঘিরে ফেলল। রাজার চোখ গেলে দিয়ে রাজকন্যাকে নিয়ে চলে গেলেন। রাজকন্যার জন্য রাজা 7 সমুদ্র 13 নদী পেরোলেন। এখন তিনি অন্ধ, একলাটি পড়ে আছেন। অবশ্য ঠিক একা নন, হীরামন তার সঙ্গে আছে। রাজকন্যা আর পক্ষীরাজ এই রাজার প্রাসাদে বন্দী। রাজা ঘরে ঢুকতে কন্যা বললেন, 6 মাস শিবের ব্রত করছেন। এ 6 মাস রাজা যেন ঘরে না ঢোকেন। ব্রত তো নিত্য চলে, নিত্য পূজা। তা দেখে শুনে রাজা তাকে একটা আলাদা প্রাসাদেই রাখলেন। পক্ষীরাজকেও নিয়ে গেলেন কন্যা। নিত্যি তাকে রাজার সেরা দানা খাওয়ান। কিন্তু হীরামনকে তো দরকার। ভেবে চিনতে তিনি এক কৌশলই বের করলেন। দাসীদের বললেন বাড়ির ছাদে চাল, গম আর নানাবিধ ডাল ছড়িয়ে দিতে, পাখিরা খাবে। তা হাজার হাজার পাখি আসে ভোজ খেতে। হীরামন তো আসে না। রাজকন্যা হীরামনের পথ চেয়ে থাকেন, কিন্তু হীরামন তো জঙ্গল ছেড়ে বেরোতে পারে না। সে আছে অন্ধ, রাজা আছেন, বনের ফলমূল খেয়েই তো থাকতে হচ্ছে। অন্য পাখিরা গিয়ে বলে, হীরামন, জঙ্গলে কত কষ্ট না পাচ্ছিস, কিছুক্ষণের জন্য চল না আমাদের সঙ্গে। কি ভালো রাজকন্যা, কি ভোজটা না খাওয়ান আমাদের জন্য এত এত খাবার ছড়িয়ে রাখেন, আমরা খাই, হাজার হাজার পাখি খাই। হীরামন ঠিকই বুঝেছে এ দয়াবতী রাজকন্যাকে, কেন তিনি পাখিদের ঢালাও নেমন্তন্ন খাওয়ান। ভাবছে একদিন যেতে হচ্ছে। হীরামন গিয়ে রাজকন্যাকে দেখলো। অন্ধ রাজার কথা বলল, জানালো কি করলে রাজার চোখ সারবে, কন্যা পালাবে কেমন করে। 6 মাস তো হয়ে এসেছে। পক্ষীরাজ ওরার জন্য প্রায় তৈরি। রাজার চোখ সারবে কিসে? 7 সমুদ্র 13 নদীর পারে রাজকন্যার প্রাসাদ। তার তোরণের বাইরে এক গাছ। সে গাছে থাকে বিহঙ্গমা পাখি। সে পাখির বাচ্চার গু এনে লাগালেই চোখে রাজার চোখ ভালো হয়ে যাবে। পরদিন ভোরেই হীরামন উড়েছে সেই উদ্দেশ্যে। পৌঁছতে পৌঁছতে রাত। 7 সকালে ঠোঁটে একটি পাতা ধরে ও বিহঙ্গমাদের বাসার নিচে।
পাখির ছানার গু পাতায় নিয়ে ও লক্ষ যোজন উড়ে এসে রাজার চোখের গহ্বরে সে গু লাগিয়ে দিল। চোখ খুলতে আবার সব দেখতে পাচ্ছেন রাজা। কদিনেই পক্ষীরাজও তৈরি। রাজকন্যা পক্ষীরাজে চেপে চলে গেছেন বনে। রাজা আর হীরামনকে নিয়ে নিমেষে হাজির রাজার প্রাসাদে। মহা ধুমধামে রাজা আর রাজকন্যের বিয়ে হলো। মহাসুখে থাকলেন তারা অনেক দিন। ঘর আলো করে এলো অনেক রাজপুত্র, অনেক রাজকন্যা। হীরামন থেকেই গেল। নিত্য নিত্য সে ৩৩ কোটি দেবদেবতার নাম শোনাই। আর গল্প শেষ হলো। আজকের গল্প এটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে।